ম্যাম আমি একাই গিয়েছিলাম, বাড়ির লোকজন পরে জয়েন করেছিল। বাড়ির লোকজন বলতে? বেনারসে গিয়ে আমি একটা বিপদে পড়ি, আর সেই বিপদের কথা শুনে আরণ্যক চ্যাটার্জি ওখানে গিয়েছিলেন। আর পরে স্যারজিকে খোঁজার জন্য ওনার বাড়ির লোকজন এবং ওনার শ্বশুর বাড়ির লোকজন পরে জয়েন করে আমাদের। এক্সকিউজ মি স্যার। ইয়েস ম্যাম। আপনারা ওর মেয়েটাকে না একদম ছাড়বেন না, ও আমার মেয়ের সর্বনাশ করেছে। জানেন আমার মেয়ের সেন্স এসে গেছে, কিন্তু ও কথা বলতে পারছে না, ও এত ট্রমাটাইজড হয়ে রয়েছে। আমি জানি না ও কখনো নাচতে পারবে কিনা, আমি জানি না ও কখনো ভালো হবে কিনা, আমি জানি না ও কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা। ওই মেয়েটা ওর কেরিয়ার নষ্ট করেছে, ওর জীবন নষ্ট করেছে, ওর বিয়ে হতে দেয়নি পর্যন্ত। এই মেয়েটা আরণ্যকের মাথা চিবিয়ে খেয়েছে। আরণ্যক যাতে আমার মেয়েকে বিয়ে করতে না পারে সেই জন্য বিয়ের আসরে আমার মেয়ের গায়ে আগুন লাগিয়েছে। আমি সমস্ত তথ্য আপনাদেরকে বলছি, এরপরেও যদি আপনারা মেয়েটার ক্ষেত্রে স্ট্রিক্ট না হন তাহলে আমার আর কিচ্ছু বলার নেই ম্যাডাম। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন শেষ পর্যন্ত দেখব। আমার একটাই কনসার্ন ম্যাডাম, এই মেয়ের যাতে যাবজ্জীবন হয়। তা তো হবেই, কিন্তু তার আগে ওর বিরুদ্ধে যা যা অ্যালিগেশন এসছে সেটাকে তো আমাদের প্রমাণ করতে হবে। তবে তার জন্য তো আমাদের একটু সময় লাগবে ম্যাডাম, সেটুকু আপনাকে দিতে হবে। তবে মেয়েটি কিন্তু সহজে ভেঙে পড়ার মেয়ে নয়, খুব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে। তাহলে ভাবুন অন্য কোনো সাধারণ মেয়ে হলে কি হতো, ভয় পেয়ে ভেঙে পড়তো। কিন্তু ও এত ডেসপারেট যে একটু ভয়ও পাচ্ছে না। এত সাহস ওর কোত্থেকে এসছে বুঝতে পারছি না। বুঝতে পারছেন তো ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আরণ্যক চ্যাটার্জিকেও একবার ইন্টারোগেট করতে হবে। আরণ্যক? না 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 না, আরণ্যককে কেন ইন্টারোগেট করতে হবে? আরণ্যকের তো কোনো দোষ নেই। আরণ্যক কিন্তু গরিমাকে বিয়েই করতে চেয়েছিল। ম্যাডাম আমার উদ্দেশ্য হলো, একমাত্র উদ্দেশ্য হলো ওই মেয়েটাকে শাস্তি দেওয়া, যাতে গরিমা সুস্থ হয়ে এসে আরণ্যকের সাথে বিয়েটা কমপ্লিট করতে পারে। ম্যাডাম আপনারা যদি এখন আরণ্যকে ইন্টারোগেট করেন মানে পুরো ব্যাপারটা কিন্তু উল্টো দিকে চলে যাবে, বুঝতে পেরেছেন তো? ম্যাডাম শুনুন, আমার কিন্তু আর কারোর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমার একমাত্র অ্যালিগেশন রোশনাইয়ের বিরুদ্ধে, এবং তার তো যথেষ্ট কারণ আছে। আমার সুস্থ মেয়েটা এত ভালো ডান্সার, এত ভালো কেরিয়ার, এত প্রমিসিং, তাকে পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছে। ওর অপরাধটা কি ম্যাডাম বলুন? ওর একমাত্র অপরাধ যে ও আরণ্যকে ভালোবাসে, সেটা কি ওর অপরাধ? ওদের কত দিনের সম্পর্ক। আর ওই মেয়েটাকে আমি বেনারসে পাঠিয়ে দিয়েছিলাম, ও আবার ফিরে এসেছে। কোন ইন্টেনশন থাকলে ম্যাডাম এই মেয়েটা এরকম বেনারস থেকে ফিরে আসতে পারে আপনি বুঝতে পারছেন? দেখুন ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আপনি এক্সপিরিয়েন্স মানুষ, আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমার আর কিছু বলার নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আমরা ওকে এমনি এমনি ছেড়ে দেব না। আমি এটুকুই বলতে চাই ম্যাডাম, আমার সুস্থ সবল ট্যালেন্টেড মেয়েটার যে এত বড় ক্ষতি করেছে তার আমি শাস্তি চাই। মা হিসেবে আমি বিচার চাই, জাস্টিস চাই। এটাই আমার একমাত্র চাওয়া ম্যাডাম। মা হিসেবে এটুকু চাওয়া নিয়ে আমার অন্যায়? একেবারেই না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আপনার অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এই মেয়েকে কেউ বাঁচাতে পারবে। থ্যাংক ইউ, আপনার উপর ভরসা রাখছি ম্যাডাম। ওকে, আপনি ঠিক সময় মতো আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা তুমি বলো, আমার কি একটু বেরোতে ইচ্ছা করে না? হ্যাঁ তা তো বটেই, তোমাকে কেউ নিয়ে যায় না। না, কিন্তু তুমি নিয়ে যাও। তুমি ভালো ছেলে, তুমি আমাকে চকলেট দিয়েছো, আর তুমি আমাকে বেড়াতেও নিয়ে যাবে, ঠিক আছে? বড্ড সরল মেয়েটা, একটা অজানা অচেনা বস্তির ছেলেকে বলছে বেড়াতে নিয়ে যাবে। আরে চুপ করে আছো কেন তুমি? হ্যাঁ, অমনি যেই কথাটা তুললে মুখে কুলুপ হয়ে গেল, ভালো লাগে না একেবারে। তোমাকে না আমার ভালো ছেলে বলাটাই ভুল হয়েছে, তুমি একদম ভালো ছেলে নও। আমি ভালো ছেলে না? তুমি ভালো ছেলে বলেই তো বলছি যে তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে। আচ্ছা তোমাকে আমি একদিন বেড়াতে নিয়ে যাব, তোমার বাড়ির লোকের পারমিশন তো নিতে হবে। আচ্ছা শোনো, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে গো? আচ্ছা শোনো না, তুমি না
একদিন আমাকে তোমার বস্তিতে নিয়ে চলো, আমি না তোমার বস্তিতে যেতে চাই। আচ্ছা, বস্তিটা কি কোনো বেড়ানোর জায়গা? তুমি আমাকে নিয়ে যাবে কি যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি ছোটুদাকে বলে তোমাকে নিয়ে যাব। ছোটুদাকে বলবো, ছোটুদাও যাবে। ছোটুদা মোটেই বস্তির মানুষদের ঘেন্না করে না, খুব ভালোবাসে, পছন্দ করে। মনোজা, তা বস্তির মানুষদের পছন্দ না করার কি আছে শুনি? হ্যাঁ, ওদের গায়ে কি লেখা থাকে যে তুমি বস্তির মানুষ? এটা আমার কেরম কথা হলো? আমি কি তোমাকে ঘেন্না করছি? হ্যাঁ, এই নাও টফি, তা আমি তোমাকে দিলাম, তুমি টফি খাও। ভাগ্যিস তুমি সুস্থ না। সুস্থ মানুষরা এরকম বলে। তোমার মতো এরকম অসুস্থ মানুষের সংখ্যা যদি বাড়ে তাহলে গোটা পৃথিবীটাই পাল্টে যাবে মিনি। তুমি খুব সহজ সরল মেয়ে, তাই তোমার কাছে ওই বস্তি আর এই রাজপ্রাসাদের কোনো ভেদাভেদ নেই। তুমি খুব বড় মনের মানুষ, খুব ভালো থেকো। এবার বাবার কাছে গেলে আমি তোমার নামে পুজো দেব, যাতে তুমি ভালো হয়ে যাও। কেমন লাগে তুমি? ছোট ভাই, তুই এসেছিস? ছোট ভাই, তুই কি জানিস কি হচ্ছে? রোশনাইকে না পুলিশ ধরে নিয়ে চলে গেছে। আচ্ছা, তুই ওকে ছাড়িয়ে নিয়ে আসবি না? ওকে ছাড়িয়ে নিয়ে আন না ছোট ভাই। আচ্ছা, ওরা সকালবেলা কিচ্ছু খেয়ে যায়নি জানিস তো, না খেয়ে গেছে। আচ্ছা, শেষকালে ও যদি মরে যায় তাহলে আমার কি হবে বল? আমাকে তো কেউ ভালোবাসবে না, আমাকে কেউ তুমি আবার শুরু করলে তো। চুপচাপ ঘরে গিয়ে বসো তো, চুপচাপ ঘরে গিয়ে বসো। ও ঘরে যাবে? ও ঘরে যাবে? সবাই বলে না যে ওর বুদ্ধি নেই, কিন্তু ও জানে কোথায় কখন কি বলতে হয়। কি হলো? আবার উল্টো পাল্টা কথা বলছে নাকি? তাছাড়া আর কি মেজো কাকামণি? বৌদি, ওকে নিয়ে যাও না প্লিজ। কেন? মিনি কি ভুল কথা বলেছে ঠাকুরপো? মিনি কি বলছে না বলছে সেটা আমরা কেউ শুনতে চাই না বর্দি। মিনির কথা এখানে কেউ শুনতে চাইছে না, আর বাদশাকে যদি কিছু বলার থাকে সেটা আমরাই বলবো। এক মিনিট। মিনি যেটা বলছে সেটা কি সত্যি? মিনি ঠিকই বলছে। পুলিশ এসেছিল, রোশনাইকে নিয়ে গেছে। সুরঙ্গ বাবা পুলিশে কমপ্লেন করেছে, আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। গরিমা তো ওনার মেয়ে। পুলিশ রোশনাইকে নিয়ে গেছে ইন্টারোগেট করার জন্য, থানায় নিয়ে গেছে। কি হলো বলুন? কি বলবো বলুন? এত বড় একটা অপরাধ করলেন কেন? স্যার, আমি কি অপরাধ করেছি আমি সেটাই জানতে চাইছি। চুপ করুন। কি অপরাধ করেছেন বুঝতে পারছেন না? না, বিয়ের আসরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলেন গরিমা মুখার্জিকে। আপনি একটা সরকারি পদে বসে কথা বলছেন, আপনার কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। আর এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে আমি অপরাধটা করেছি। আপনাদের বাড়িতেও তো আমার বয়সী মেয়ে থাকতে পারে। আজকে সেই মেয়েটিকে যদি এইভাবে অ্যাকিউজ করা হতো, কি করতেন আপনারা? আপনারাও কিন্তু এই একই উত্তর চাইতেন, আর সেই মেয়েটিও কিন্তু এই একই উত্তর চাইতো, প্রমাণ চাইতো। আপনারা প্লিজ তদন্ত করুন। কিন্তু সেই মুহূর্তটাই তো চলে গেছে। আমি সত্যি জানি না আপনারা কি করে প্রমাণ করবেন। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে জানেন? যদি এটা প্রমাণ হয় যে আমি ইচ্ছে করে গরিমা দিদিকে মেরে ফেলতে চেয়েছিলাম, তাহলে তো আমার আর কিছু বলার নেই। আপনারা যা শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। হ্যাঁ, ও যদি স্বীকার করে নাও তাহলে তো ভালোই, অনেক ঝামেলা মিটে যায়। আপনারা বারবার আমাকে এটা স্বীকার করতে বলছেন, কারণ আপনারা আদৌ জানেন না যে আমি আগুনটা লাগিয়েছিলাম কি লাগাইনি। আর সেই মুহূর্তে আপনারা সেখানে উপস্থিত ছিলেন না। আর আমার মনে হয় না সেই মুহূর্তে আসলে কি ঘটনাটা ঘটেছিল সেটা কেউ রেকর্ডও করেছে বলে। আর তাই জন্য আপনারা চাইছেন আমি নিজে মুখে স্বীকার করি। কিন্তু আমি কেন স্বীকার করব? আমি যেটা করিনি কেন বলবো আমি সেটা? আমি সত্যি কোনো দোষ করিনি, আর এটাই সত্যি। স্যার, বড় লোকের বাড়ির বিয়ে, সেদিন ওখানে কোনো রকম ভিডিও রেকর্ডিং হয়নি? হওয়া তো উচিত।